আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আমি ফুড রেসিপি যেতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 31st নাইটের জন্য আমি কেকগুলো যে তৈরি করেছিলাম, অনেকগুলো কেক একসাথে। তো সেই ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ শুধু রেসিপি ভিডিও শেয়ার করছি, ডেকোরেশন ভিডিওটা আসলে শেয়ার করতে পারিনি, কারণ অনেকগুলো কেক তৈরি করেছি আর খুব দ্রুত কাজ করতে হয়েছিল, যে কারণে আমি আপনাদের সাথে ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করতে পারছি না। তো এখানে আমি আমার যে বড় স্ট্যান্ড মিক্সচার মেশিনটা ছিল, সেটার বড় যে পাত্রটা ছিল সেটার ভিতরে আমি কেকগুলো ভেঙে নিচ্ছি। তো ভাঙার সময় অবশ্যই অনেক সময় দেখা যায় যে ডিমের এই যে কিছুটা টুকরো, খোসার টুকরো ভিতরে পড়ে যায়। তো কেক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিমের কোনো টুকরো যাতে ভিতরে না থাকে। তো আমি এখানে কিন্তু 70 ডিমের কাজ করছি। আমি এখানে 70টা ডিম ভেঙে নিয়েছি, আর তার জন্য আমি এখানে 3 কেজি চিনি দিয়েছি। আর এখন আমি স্ট্যান্ড মিক্সচার মেশিনটা অন করে দিচ্ছি। আমার যে বড় স্ট্যান্ড মিক্সচার মেশিনটা, সেটা আমার হাজব্যান্ড অন করে দিচ্ছে। আসলে এটা অনেক ভারী, তো যে কারণে ভারী কাজগুলো সে করে। তো এই যে আমার বিটারটা হচ্ছে এখন। তো ব্যাটার হতে থাকুক, আমি তার ভিতরে আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি এখানে 70টা ডিম নিয়েছিলাম। তো 70টা ডিমের জন্য আমি এখানে 2 কেজি ময়দা নিয়েছি। 2 কেজির সাথে আরও 250 গ্রামের মতো ময়দা লেগেছিল আমার। তো আমি এখানে সেই সব ময়দাগুলো একসাথে চেলে নিচ্ছি। এখন অবশ্যই চেলে নিচ্ছি, যেহেতু এটা হোমমেড কেক। আসলে বেকারিতে তো আর আমরা যেভাবে স্বাস্থ্যসম্মতভাবে কেক তৈরি করি, অবশ্যই এভাবে বেকারিতে কেক তৈরি হবে না। তো এই কারণেই আমাদের হোমমেড কেকের আসলে দামটা একটু বেশি হয় অন্য অন্য এলাকার ক্ষেত্রে। আমার এলাকায় তো আমি একদমই কম রেটে বিক্রি করি। হোমমেড কেকগুলো দেখা গেছে শহর যে জায়গাগুলো, সেগুলোতে কিন্তু অনেক দামে বিক্রি হয়। তো এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আর বেকিং সোডা নিয়ে নিয়েছি। আমি এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছিলাম 50 গ্রাম, আর বেকিং সোডা নিয়েছি 25 গ্রাম, চিনি নিয়ে এখানে লবণ দিয়েছি আমি 30 গ্রামের মতন। তো এখন আমি এগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখা গেছে পটুয়াখালী, বরিশাল বা ঢাকায় যারা হোমমেড কেক তৈরি করে, তারা নর্মালি যে ভ্যানিলা কেকটা, সেটার পাউন্ডটি রাখে 600 টাকা থেকে 700 টাকা। আর আমি তো আমার এখানে মফস্বল এলাকা, যে কারণে মাত্র 400 টাকা পাউন্ড রাখতে হয়। তো তারপরও কিছু কাস্টমার আছে বলে যে আরও কম রাখেন। তো এরপর আর কীভাবে কম রাখা যায় জানি না। আসলে এনাদের কথা শোনার পর মাঝে মাঝে হতাশ হয়ে যায়। তো আমার কেকের ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রামের মতো ভ্যানিলা এসেন্স নিয়েছি। যেহেতু এতগুলো কেক, এখানে ভ্যানিলা এসেন্সের পরিমাণটা অনেক বেশি লাগবে, তো সেজন্য আমি এখানে 100 গ্রাম ভ্যানিলা এসেন্স, আর যে মগটা দিয়ে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, যে কাপটা দিয়ে, সেটার মাপে আমি এখানে 500 গ্রাম সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন আমি আমার এই মেশিনটার যে নর্মাল স্পিড, সেখানে দিয়ে আমি 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু যে আমার বড় স্ট্যান্ড মিক্সচার মেশিনটা, এখানে কিন্তু ময়দাটা আমি একসাথে মেশিংই করে নেয়। এখানে হাতের কোনো কাজই নেই, আল্লাহর রহমতে সব কিছু মেশিংয়ের মাধ্যমে হয়ে যায়। খুবই স্বাস্থ্যকরভাবে কেকগুলো তৈরি করে থাকি আমি বাসায়। তো এখন আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম, সেগুলো আমি এখানে 3বারে মিশিয়ে নিচ্ছি। একবারে দেইনি, মেশিনে আমি 3বারে মিশিয়ে নিচ্ছি। আর এটা বড় স্ট্যান্ড মিক্সচার মেশিন, সেজন্য এটা ময়দাটাও একসাথে মিশিয়ে নেওয়া যায়। আর হ্যান্ড বিটার দিয়ে যে কেকগুলো করা হয়, আসলে তখন যদি শুকনো উপকরণগুলো হ্যান্ড বিটার দিয়ে মেশানো হয়, তাহলে কেকটা দেখা গেছে পারফেক্ট হবে না, চুপসে যাওয়ার ভয় থাকে। আর এটা যেহেতু বড় স্ট্যান্ড মিক্সচার মেশিন, এটায় কোনো সমস্যা হয় না। এটা ময়দা একসাথে মিলিয়ে নেওয়া যায় ডিমের মেরাঙের সাথে। আর অনেকে জানতে চাইবেন আমার এই মেশিনটা কত কেজির বা কত টাকা প্রাইস। আমার এই মেশিনটা হলো 30 কেজির, আর এই মেশিনটার প্রাইস নিয়েছিল আমার কাছে 75,000 টাকা। আর এটা আমি ঢাকা থেকে এনেছি। তো ঢাকা থেকে আমার এখানে কলাপাড়া আনতে আমার আরও 10,000 টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছে। তো টোটাল 85,000 টাকা লেগেছে আমার মেশিনটা আনতে। তো এখানে যে দেখতে পাচ্ছেন, আমি এখানে 70 ডিমের কাজ করছি, তারপরেও কিন্তু অনেকটা জায়গা খালি আছে। তো এখানে মোটামুটি 85-90টা ডিমের কাজ একসাথে করা যাবে, মেশিনটা যে বড় সেই হিসাবে। তো আমি এখানে 70 ডিমের কাজ করেছি আপাতত। আসলে আমি এগুলো তো 2 দিন আগে আমি 31st নাইটের কাজ শুরু করেছিলাম আর কি। 29 তারিখ রাতে আমি এই কেকটা তৈরি করেছি। তারপরও আসলে 31st নাইটের দিন আরও আমাকে 2বারে এরকম বড় স্ট্যান্ড মিক্সচার মেশিনে কেক তৈরি করতে হয়েছে। তো আমি কেক মোল্ডগুলো আগে বেকিং পেপার কেটে অয়েল ব্রাশ করে আগে রেডি রেখেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এক বাসায় হেল্প হ্যান্ড আছে, সে আমাকে সাহায্য করছে।
আমার বড় আমাকে সাহায্য করে কাজে। তো আমি এখন এই যে ব্যাটারগুলো, অনেকেই বলেন যে আপু একসাথে অনেকগুলো ব্যাটার করে তারপরে কিভাবে আলাদা করে করে মেপে নেন। তো আসলে এখানে মেপে নিতে হয় না, যেহেতু আমি অনেক বছর ধরে কাজ করছি। তো কাজ করতে করতে আমার একটা অনুমান হয়ে গেছে যে 1 পাউন্ডের মোল্ডে কতটুকু ব্যাটার নিতে হয়, বা 2 পাউন্ডের মোল্ডে কতটুকু নিতে হয়, 3 পাউন্ডের মোল্ডে কতটুকু নিতে হয়। তো আমি সেইভাবে অনুমান করে নিয়ে নিই। আমি আসলে এগুলো মেপে করি না। তো অনেকেই জিজ্ঞেস করবেন আপু মেপে কিভাবে নেবেন। তো আসলে আমি কখনো মেপে করি না, কারণ আমি এখানে যে ব্যাটারটা নিচ্ছি তারপরে যখন আমি ডেকোরেশনটা করব, তো ক্রিম ক্রিম তারপর সুগার সিরাপ সব কিছু ডেকোরেশন মিলিয়ে এমনিতেই প্রতিটা কেকের ক্ষেত্রে 100 গ্রাম 150 গ্রাম এমনি আমার বেশি থাকে। আমি কোনো কেকে আজ পর্যন্ত কম দেইনি বেশি ছাড়া, সেটা আমার যারা রেগুলার কাস্টমার তারা ভালোভাবেই জানে। কারণ অন্য যে কোনো জায়গায় 6 ইঞ্চি বা 5 ইঞ্চি 5.5 ইঞ্চি মোল্ডে 1 পাউন্ডের কেকগুলো করে, আমাদের এখানে 6 ইঞ্চি মোল্ডের উপরে হয়তো কেউ করে না। আর আমি সবসময় আমার কেকটা একটু বড় সাইজের করি, তারপর ওই জন্য আমি বেশি দেই। তারপর দাম তো তাও তো কমই রাখি, ভ্যানিলা 400 টাকা পাউন্ড রাখি না, যেটা আসলে অন্যখানে করলে সম্ভবই ছিল না এই দামে কেক বিক্রি করা, তারপরও করি। আর দেখা যায় কি 1 পাউন্ড কেকে কিন্তু আপনাদের একদমই লাভ থাকে সামান্যতম। তার ভিতরে হয় কি, যারা 5 পাউন্ড 3 পাউন্ড 2 পাউন্ড কেক নেয় তারা যে এরকম ঝামেলা না করে, তার থেকে 3-4 গুণ ঝামেলা করে যারা 1 পাউন্ডের কেকগুলো নেয়। 2 পাউন্ড 3 পাউন্ড 4 পাউন্ড কেক যারা নেয় তারাও ডিজাইন চায় না, কিন্তু 1 পাউন্ড কেকগুলো যারা নেয় তারা ডিজাইন চায়। তারপরে দেখা গেছে 40টা 50টা ডিজাইন দেওয়ার পরও তাদের ডিজাইন পছন্দ হয় না, তারা গুগল থেকে নামিয়ে ডিজাইন দেয়। তো যখন গুগল থেকে তারা ডিজাইনটা নামায় আসলে তখন তারা দামটা দেখে নেয় না, যে এই যে ডিজাইনটা আমি নামাচ্ছি এই ডিজাইনটার দাম কীরকম হতে পারে। তো দেখা যায় একটা ডিজাইন বের করে, যে ডিজাইনের কেকের দাম আছে ধরেন একদম কম হলে 5,000 টাকা, সেই কেক যখন 400 টাকা চায় তখন আসলে কীরকম লাগে একজন মানুষের, আসলে বলে বোঝানো যাবে না। তো বেশিরভাগ যত প্যারা দেওয়ার এই যে 1 পাউন্ড কেক যারা নেয় এরাই দেয় আসলে। আরও অন্যরাও আছে যারা দেখা যায় গুগল থেকে কেকের ছবি বের করে, যে একটা কেকের দাম হয়তো 50,000 টাকাও আছে, সেই রকম একটা কেকের ছবি বের করে তারপরে 800-1,000 টাকায় নিতে চায়। হ্যাঁ, তো যাই হোক, আমার ভ্যানিলা কেকের ব্যাটারটা আমি রেডি করে আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এখন আমি চকলেট যে কেকটা করব সেই কেকের ব্যাটারটা নিচ্ছি। আমি এখানে 70টা ডিম নিচ্ছি। আর আমি কিন্তু ওখানে 2 কেজি ময়দা নিয়ে বলেছিলাম, 2 কেজি ময়দা আর 250 গ্রাম ময়দা বেশি লেগেছিল আমার 70 ডিমের জন্য। তো এখানে 70 ডিমে কয় পাউন্ড কেক বের হয়েছে সেটা অনেকে জিজ্ঞেস করবেন। তো 70টা ডিম দিয়ে আমার এখানে মূলত 70 ডিম দিয়ে কেক বের হয় 35 পাউন্ড। তো আমার প্রায় 37 পাউন্ড বের হয়েছে, কারণ কিছু কিছু ডিম দেখা যায় ছোট বড় আছে। তো সে কারণে যখন আমি ব্যাটারগুলো ভাগ করে নিয়েছি, তো সেই হিসাবে আমার 70 ডিমে 37 পাউন্ড কেক বের হয়েছে। আর এগুলো কিন্তু আমি আলাদা আলাদা মোল্ডে নিয়েছি, কারণ এটা তো একসাথে অনেক বড় একটা কেক তেমন তো আর ছিল না, সেই জন্য। তো এই পাশে আমি 70টা ডিমের জন্য আমি এখানে সেম 3 কেজি ময়দা দিয়েছি, দিয়ে আমি ডিমটা এখানে মেশিনে দিয়ে দিয়েছি। আর ডিমগুলো অবশ্যই যখন আপনারা কেকটা তৈরি করবেন, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন, কারণ ফ্রিজে যদি থাকে তাহলে আপনাদের মিনিমাম 1 ঘন্টা আগে ডিমগুলো বের করে নিতে হবে। আর এই যে আমি এখানে 2 কেজি ময়দা একবারে ঢেলে নিয়েছি, যেই কারণে আসলে চালতে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমি একটা হুইস্কের সাহায্যে ময়দাগুলো কিছুটা আমি একবারে কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে তারপরে আমি এখানে চেলে নিচ্ছি। তো যেহেতু এখানে চকলেট কেক, সেজন্য আমি কিন্তু এখানে 2 কেজি ময়দাই নিয়েছি, কারণ আমার এখানে কোকো পাউডার অ্যাড হবে। এখানে আমি আর 250 গ্রাম ময়দা অ্যাড করিনি। আমি এখানে 250 গ্রাম ময়দার পরিবর্তে আমি এখানে 250 গ্রাম কোকো পাউডার অ্যাড করেছি, যেহেতু এখানে 70 ডিমের কেক 35 পাউন্ড কেক হবে। আর ভ্যানিলা কেকটা কিন্তু দেখা যায় 2-1টা বেশি করা যায়, যেমন 35 পাউন্ডের থেকে আমি 2টা কেক আরও বাড়তি বের করতে পেরেছি, যেমন 37 পাউন্ড। কিন্তু চকলেট কেকে কিন্তু সেটা হয় না, কারণ কোকো পাউডারটা দেওয়ার পরে চকলেট কেকের ব্যাটারটা কিছুটা হলেও কমে যায়, একটু চুপসে যায়। সেই কারণে চকলেট কেকের যে ব্যাটারটা দিবেন সেখানে আপনাদের 35 পাউন্ডই বের হবে, তার বেশি বের হবে না। মাঝে মাঝে তার থেকে কমও হয়ে যায়, কারণ দেখা যায় ব্যাটারটা কিছুটা চুপসে যায়, সেই কারণে। তো এখানে আমি যে বেকিং পাউডার নিয়েছি, এখানে 50 গ্রাম বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা নিয়েছি 25 গ্রাম, লবণ নিয়েছি 30 গ্রাম। তারপরে আমি সবগুলো চেলে নিয়ে এখন ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো অনেক আপুরা আমার ইউটিউবে আসলে জিজ্ঞেস করা যে আপু আপনি প্রিমিক্স দিয়ে কেক তৈরি করেন কি না। না আপু, আমি আজ পর্যন্ত প্রিমিক্স দিয়ে আমি কেক তৈরি করিনি, কারণ প্রিমিক্সের প্রয়োজন হয় না। এই যে আমি বেকিং পাউডার কোকো পাউডার তারপরে ময়দাগুলো সব কিছু মিলিয়ে যখন হুইস্কের সাহায্যে মিলিয়ে নেই, এটাই কিন্তু প্রিমিক্স হয়ে যায়। তো এর জন্য আলাদা কোনো প্রিমিক্সের প্রয়োজন হয় না। হ্যাঁ,
তো যারা আসলে নতুন তারা হয়তো ভাবেন যে প্রিমিক্স দিয়ে কেক তৈরি করলে অনেকটা ভালো হবে, তারা তৈরি করে দেখতে পারেন। আমার প্রিমিক্সের প্রয়োজন হয় না, প্রিমিক্স ছাড়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো কেক হয় আমার, অনেক সফট। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেক হয় আমার, রিভিউ অনেক ভালো আছে কাস্টমারদের কাছ থেকে। তো যত কেকেরই আমি রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ সবই ভালো। হয়তো তার মধ্যে দেখা যায় যে 50টা রিভিউর মধ্যে হয়তো একজন দুজন একটু বলে যে আপু এরকম হয়েছে বা ওরকম হয়েছে, এটা স্বাভাবিক, সবাই ভালো বলবে এটা তো না, কেউ কেউ আপনার খারাপও বলবে। আর বিজনেসের ক্ষেত্রে সেটা অবশ্যই ভালো, আপনাকে যেটা খারাপ বলবে আপনি সেটা আরও সামনের দিকে ভালো করার চেষ্টা করতে পারবেন। তো আমি চকলেট কেকটা জাস্ট আমি এখানে কোনো মগ দিয়ে ইউজ করিনি বা কোনো কাপ ইউজ করিনি, আমার হাজব্যান্ড এটা নিয়ে ধরেছে আর আমি আমার পরিমাণ মতো আমি প্রতিটা মোল্ডে নিয়েছি, মোল্ডে নিয়ে ভাগ করে নিয়েছিলাম। এই যে আমার প্রতিটা মোল্ডে নেওয়া হয়ে গেছে। এখানে 1 পাউন্ড আর 2 পাউন্ডের কেকগুলো আমি নিয়েছি, সাথে ব্যান্টো কেকের জন্য 4 ইঞ্চি মোল্ডে 2টা করে ব্যান্টো কেক, আমি ভ্যানিলারও করেছিলাম চকলেটেরও করেছি। তো এই তো আমার কেকগুলো হয়ে গেছে ওভেন থেকে, যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কেকগুলো কতটা সুন্দর হয়েছে। আমি দূর থেকেই দেখিয়ে দিলাম আজ আসলে, কারণ অনেক ব্যস্ত কাজের জন্য। আর এটা তো শুধু 31 তারিখের জন্য করেছিলাম, 31 তারিখে আমাকে আরও এভাবে 2বারে 70 ডিমের কাজ করতে হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন।